আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতে যাচ্ছি আপনাদের সামনে সঠিক আকীদা সম্পন্ন কিতাব থেকে কিয়ামতের অবস্থা এবং কিয়ামতের লক্ষণসমূহ। আমি এখন আপনাদের সামনে আলোচনা করব জগৎ বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ লিখিত কিতাব অশিক্ষার 6 নম্বর খণ্ড থেকে, এবং এর সাথে থাকবে কাদিয়ানী রদ প্রথম এবং দ্বিতীয় খণ্ড থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস অশিক্ষার মধ্যে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাহা লান তাকুমু হাত্তা তারাউ ক্বাবলাহা শারআ আয়াতি ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে পবিত্র মাহে রমজানের পরে কিয়ামতের অবস্থা এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করার সুযোগ দিয়েছেন, এবং আপনারা যারা শুনতেছেন সকলেই আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময় এখন অনেক ফিতনার মধ্যে আলোচনার মধ্যে আছি আমরা। কিয়ামতের লক্ষণের, কিয়ামতের অবস্থা সম্পর্কে সঠিক আকীদা সম্পূর্ণ কিতাব যিনি লিখেছেন জগৎ বিখ্যাত আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, আমরা সকলেই তাকে চিনি জানি অনেকেই। যিনি বসিরহাটে শুয়ে আছেন বাংলার জমিনে, তার নামে বহুত জায়গায় আমিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে, সেই বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ। অতএব আমি সহিহ মুসলিম শরীফ থেকে হাদিসের অল্প একটু অংশ তেলাওয়াত করেছি। ইন্নাহা লান তাকুম হাত্তা তারাউ ক্বাবলাহা আশরা আয়াতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার উম্মতেরা, কখনোই কিয়ামত উপস্থিত হবে না যতক্ষণ না তোমরা উহার পূর্বে 10টি লক্ষণ দেখিতে না পাও। তারপর তিনি বলিলেন, ফাযাকারা দুখান ওয়া দাজ্জাল ওয়া দাব্বাত ওয়া তুলু আশ-শামসি মিন মাগরিবিহা ওয়া নুজুলু ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহলে শোনো, 1 নম্বর হলো ধোঁয়া বাইর হওয়া, দাজ্জাল এবং দাব্বাতুল আরদ, এবং পশ্চিম দিক হইতে সূর্য উদয় হওয়া, এবং ঈসা ইবনে মারইয়াম নাজিল হওয়া, এবং ইয়াজুজ মাজুজ এর বাহির হওয়া। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সালাসাতা খুসুফিন খসফি বিল মাশরিকি, এবং তারপরে বলতেছেন ওয়া খসাফিল বিল মাগরিবি ওয়া খসাফি বি জাজিরাতিল আরব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তারপরে পূর্ব দেশ, পৃথিবীর পূর্ব প্রান্ত এবং পশ্চিম প্রান্তে এবং আরব উপদ্বীপে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, জমি ধসিয়া যাওয়া। তারপরে বলতেছেন ওয়া আখিরু যালিকা নারু তাখরুজু মিনাল ইয়ামিনি তাতরুদুন নাস, এবং উহার শেষ লক্ষণ হলো একটি আগুনের দলা ইয়ামেন হইতে বাহির হইয়া সমগ্র মানুষদেরকে হাসরের প্রান্তে শামের দিকে বিতাড়িত করিয়া লইয়া যাইবে। আর এক রিওয়ায়াতে এসেছে, ওয়াফি রিওয়ায়াতি ফিল আশিরতি ওয়ার রিহু তুলকিন নাস ফিল বাহর। আর এক রিওয়ায়াতে উল্লেখ করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিংবা এটি একটি ঝটিকা যা লোকদেরকে সমুদ্রে নিক্ষেপ করবে। অতএব সহিহ মুসলিম থেকে এই হাদিসটি আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি হুজুরের লিখিত কিতাব অশিক্ষার 6ষ্ঠ খণ্ড এবং কাদিয়ানী রদের প্রথম দ্বিতীয় খণ্ড থেকে আমি ইনশাআল্লাহ আলোচনা করব, সংক্ষিপ্ত সময় নিয়ে। আপনারা সঠিক আকীদার উপরে
লিখিত কিতাবের এই ফতোয়াগুলো সঠিক হাদিস কোরআন থেকে সঠিকভাবে ইজমা কিয়াসের দলিল থেকে আপনারা কিয়ামতের অবস্থা, কিয়ামতের লক্ষণ সম্পর্কে জানার চেষ্টা করুন এবং ভ্রান্ত আকীদা থেকে নিজেকে মুক্ত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন। এবং এই যে 10টা লক্ষণের কথা আমি এখানে উল্লেখ করলাম, এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, অতএব আমি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ প্রত্যেক প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এইভাবে ধারাবাহিকভাবে যে কয়েকবার পর্ব অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে শোনাইলে আপনারাও শুনতে পারবেন এবং ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরেকজন শুনতে পারে সঠিক আকীদা সম্পূর্ণ কিতাব থেকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের সঠিক অবস্থা সম্পর্কে, লক্ষণ সম্পর্কে জানার তৌফিক দান করুন। এই বলেই আমি আজকের মতো এখানেই আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।